স্বেচ্ছাসেবী সংস্থা। এখানে আমরা ভালোবাসার মানুষদেরকে এক করার কাজ করি। মানে যারা পরিস্থিতির চাপে বিয়ের খরচা দিতে পারে না তাদেরকে সাহায্য করতে আমরা ডোনেশন তুলে গণবিবাহের আয়োজন করি। ভালোবাসার মানুষদেরকে সাত জন্মের মতো মিলিয়ে দিই। স্যার স্যার আপনিও কি চাইবেন না বলুন নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করতে, তাকে বিয়ে করে সুখে থাকতে? এই যে ও কি চাইবে আর কি চাইবে না অত কথা জেনে তোমার কি কাজ? হ্যাঁ এই তুই এখানে দাঁড়িয়ে গেজাচ্ছিস কেন? হ্যাঁ কাজকর্ম নেই তাই না? না থাকলে আয়, বাড়িতে আয়। আমি তো একটু কাজেই যাচ্ছিলাম মা। তুমি হঠাৎ এখানে? আমি হ্যাঁ? আমি বাজার করতে গিয়েছিলাম। তোমরা তো ভাই বোন মিলে শোক পালন করছো আর বাড়ির সমস্ত কাজ এই বুড়ি মার উপর এসে পড়েছে। পারলে আসো একটু বুড়ি মাকে একটু সাহায্য করো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। আমার কাজটা তখন শেষ হয়নি। আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। কুনাল, তোমার মা চলে আসার আগে আমি তোমাকে একটা কথা বলে রাখি। যা যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি তো দেখতে পাচ্ছি বৃষ্টি রোজ তোমার জন্য কিভাবে কাঁদছে, কত কষ্ট পাচ্ছে মেয়েটা। তাই আজ আমি তোমার কাছে এসে ক্ষমা চেয়ে একটাই কথা বলতে চাই, যে করেই হোক তুমি বৃষ্টিকে বিয়ে করে নাও। আমি ওকে বাঁচাতে পারবো না। আপনি আমাকে প্লিজ বলছেন কেন ম্যাডাম? আমারই তো আপনাকে হাত জোড় করে ক্ষমা চাওয়ার কথা। আমার বাড়ির সবাই আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে, তারপর আমি কোন মুখে আপনার সঙ্গে কথা বলবো আমি বুঝতে পারছি না। এত অপমান সহ্য করেও আপনি যে আমাদের ভালো করার কথা ভাবছেন, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু কিন্তু এই বিয়েটা নিয়ে মনে কোনো কিন্তু রেখো না কুনাল। আমি এই বাড়িতে আসার পর থেকে অনেক কিছুই ঘটেছে, সবাই খুব কষ্ট পেয়েছে, তার জন্য আমি দায়ী। তাই আমাকে সবটা ঠিক করতে হবে, সেই চেষ্টাই আমি করছি। আগামী এক সপ্তাহের মধ্যে তোমার আর বৃষ্টির বিয়ে দিতে চাইছি। এতে তোমার কোনো আপত্তি নেই তো? অবশ্যই নেই। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে কি কি করতে হবে আমি তোমাকে সব বলে দেবো। তোমার মা যে শুভ মুহূর্তে তোমার বিয়ে দেবে ভেবেছেন, ঠিক সেই মুহূর্তে সেই লগ্নে তোমার আর বৃষ্টির বিয়ে আমি দেব। এটা শাওনের প্রমিস। আমার সামনে তোর এইটুকু স্বীকার করার সৎ সাহস নেই যে তুই তখন শাওনের সাথে কথা বলছিলি? এটা তুমি কি করে জানলে? জানলাম, কারণ আমি তোকে পেটে ধরেছি। যতই তুই লুকিয়ে শুকিয়ে কিছু করিস, ধরা তো তোকে পড়তেই হবে। তোমার মা যে শুভ মুহূর্তে তোমার বিয়ে দেবে ভেবেছেন, ঠিক সেই মুহূর্তে সেই লগ্নে তোমার আর বৃষ্টির বিয়ে আমি দেব। এটা শাওনের প্রমিস। আচ্ছা, আমার ছেলে আমাকে মিথ্যে বলে ওই শাওনের সাথে হাত মেলাচ্ছে বৃষ্টিকে বিয়ে করবে বলে। এবার আমি এমন ব্যবস্থা করব যে ওই প্রেম ভালোবাসা ভুলে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হবে। তোর থেকে বড় ঘর শত্রু আমি আর দেখিনি। ওই মেয়েটার জন্য তোর বোনের জীবনটা নষ্ট হয়েছে, তারপরেও তুই ওর সাথে গিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলছিস। হ্যাঁ, আমাকে আবার মিথ্যা কথা বলছিস? এত বড় দুঃসাহস তোর! মা, যখন বাড়ির লোক সাপোর্ট করে না, পাশে থাকে না, তখন এতটুকু দুঃসাহস তো দেখাতেই হয়, তাই না? কুনাল, একদম চুপ করবি। মুখে মুখে বেশি কথা বললে জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো তোর। আমি বলে দিচ্ছি কুনাল, ওই বৃষ্টির জন্য যদি তোর এখনো ভালোবাসাটা আসা কিছু যদি থেকে থাকে, তাহলে তুই এই মুহূর্তে এগুলো ভুলে যা। কারণ এক সপ্তাহের মধ্যে ওই বৃষ্টির থেকেও আমি ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেব। এতদিন তো আমরা তোদের ভাই বোনের ভালোবাসার মূল্য দিয়েছি, এবার তোরা আমাদের কথা শুনে বাপ মায়ের ঋণ শোধ করবি, আমাদের ভালোবাসা আর যত্নের মূল্য চুকাবি। ব্যাস। আমায় ক্ষমা করে দিও শুভ। আমার ভুলের প্রায়শ্চিত্ত না করা অবধি আমার এখানে থাকতে হচ্ছে। তোমার এত অস্বস্তি হওয়া সত্ত্বেও তোমার সঙ্গে এক রুম শেয়ার করতে হচ্ছে। কিন্তু একবার আমার কর্তব্য পালন করা শেষ হলেই আমি চলে যাব। চলে গেলে আমি তোমাকে সব থেকে বেশি মিস করবো শুভ। ছোটবেলা থেকে তো আমি তোমার সাথেই বড় হয়েছি, তোমার সাথে কত হেসেছি, কত মজা করেছি, কত কথা বলেছি, গল্প করেছি, মনের সব কথা তোমার সঙ্গেই শেয়ার করেছি।
আর সে কথা বলতে বলতে কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। আমাদের বিয়ে হয়তো হয়নি, কিন্তু আমি তো শুধু তোমাকেই নিজের স্বামী বলে মেনেছি। তাই একতরফা হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার প্রতি আমার এই ভালোবাসা থাকবে। আই প্রমিস। ওনার তো এসব কাজ করার অভ্যেস নেই, তাই ভুল হতেই পারে। তুই সকাল সকাল এসব নিয়ে ঝামেলা না করে যা ঠিক মতন চা বানিয়ে প্লিজ। সে তো বানাবোই, আর কষ্ট করে তোকে তোর বউয়ের ভুল ঢাকতে হবে না। শাওন, ভালোই তো বশ করেছো ভাইকে। তোমার বাবার থেকে রাজনীতির মার প্যাচ খুব ভালো করে জেনে গেছো। সবাইকে হাতের মুঠোয় বেশ ভালোই রাখতে জানো দেখছি। দিদি, স্যার রাজনীতি সবাইকে নিজের হাতের মুঠোয় রাখবেন বলে করেন। আর এরকম অনেকেই আছে যারা রাজনীতিকে নিজের পেশা হিসেবে বেছে নেয়, তারা সবাই কিন্তু খারাপ নয়। স্যার এই রাজনীতির পেশায় থেকেও নিজের সততা আর আদর্শকে কখনো বিসর্জন দেননি। বাহ, দেখেছো মা? দেখো, ভাই শুধু নিজের বউয়ের হয়ে সাফাই গাইছে না, ও শ্বশুরের নামে বললেও সেটা বরদাস্ত করতে পারছে না। এরপর দেখবে বউ আর শ্বশুরের কথা ওঠবোস করছে, আমাদের আর পুছেও দেখবে না। সেটা হবে না দিদি। তোমার ভাই কোনোদিন আমার কথায় উদ্বোস করবে না, বরং প্রার্থনা করো যাতে আমি ওর কথায় উদ্বোস করতে পারি। আর শুধু ওর নয়, তোমাদের সবার সব কথা যেন মেনে চলতে পারি।